সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ পালিয়ে গেছেন। দেশ ছেড়ে পালিয়ে যাওয়ায় সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ কর্তৃক ২৪ বছরের শাসনের অবসান হল। এছাড়াও আসাদ পরিবারের ৫৪ বছরের শাসনের পরিসমাপ্তি ঘটল। পুরো দেশ এখন বিদ্রোহীদের নিয়ন্ত্রণে। এই ঘটনায় বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শামের নতুন যুগের সূচনা হল। মাত্র ৩ দিনের ভেতর প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত সরকারি বাহিনী অত্যাশ্চর্য পতন ঘটে। এরপর সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পো দখল করে বিদ্রোহী যোদ্ধারা। এই গোষ্ঠীটির প্রধান আবু মোহাম্মদ আল জুলানি, যাকে বাশার আল আসাদ সরকার পতনের মাস্টার মাইন্ড হিসেবে বিবেচনা করা হচ্ছে। আবু মোহাম্মদ আল জুলানির আসল নাম আহমেদ হুসাইন আল সারা। ১৯৮২ সালে তিনি সৌদি আরবের রিয়াদে জন্মগ্রহণ করেন। ২০০৩ সালে সিরিয়া থেকে ইরাকে এসে তিনি আল কায়েদায় যোগ দেন। ওই বছরই যুক্তরাষ্ট্র ইরাকে হামলা চালায়। তিনি সেখানে যুক্তরাষ্ট্র বিরোধী প্রতিরোধ আন্দোলনে যোগ দেন। ২০০৬ সালে জুলানিকে গ্রেপ্তার করে যুক্তরাষ্ট্র। ২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধের সময় তিনি ছাড়া পান। এরপর তার নেতৃত্বে সিরিয়ায় আল কায়েদার শাখা প্রতিষ্ঠা করা হয়, যা আল নুসরা ফ্রন্ট নামে পরিচিত। ২০১৬ সালের জুলাইয়ে বাশার সরকার আলেপ্পোর নিয়ন্ত্রণ নেয়। তখন বিদ্রোহী গোষ্ঠীগুলো ইদলিবের দিকে চলে যায়। ওই সময়টাতে জুলানি আল নুসরা ফ্রন্টের নাম পরিবর্তন করে জাভাত ফাতে আল শাম রাখেন। পরে বিদ্রোহীদের ছোট ছোট অনেক গোষ্ঠী ও নিজের জাভাত ফাতে আল শাম নিয়ে এইচটিএস গঠন করেন জুলানি। ডেস্ক রিপোর্ট, সাম্প্রতিক দেশকাল।